দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের ৩ প্রতিষ্ঠাতা জাকির হোসেন, আবিদ হোসেন এবং মোহাম্মদ মুজিব তাদের বার্লিনের ইহুদি বন্ধু গেরদা ফিলিপসবর্নকে ফিলিপসবর্ন তাদের সাথে বিশ্ববিদ্যালয়টি গড়ে তোলার কাজে যুক্ত করেন। বার্লিনে অধ্যয়নকালে তারা তিনজনই গেরদাকে গান্ধীর আত্মনির্ভরতা এবং স্বাধীনতার জন্য অহিংস সংগ্রামের ধারণার সাথে পরিচয় করিয়ে দিয়েছিলেন। একটি বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার স্বপ্নে অনুপ্রাণিত হয়ে গার্ডা তাঁর সচ্ছল পরিবার ও বার্লিনে সফল অপেরা গায়িকা হিসেবে গড়ে ওঠা জীবন ছেড়ে 1932-1933 তিনি যখন বিশ্ববিদ্যালয়ে আসেন তখন জাকির হোসেন, যিনি পরবর্তীতে ভারতের তৃতীয় রাষ্ট্রপতি হবেন, ব্যক্তিগতভাবে তাকে তার তত্ত্বাবধানে থাকা শিশুদের সাথে পরিচয় করিয়ে দেন এই বলে, এটি তোমার আপা জান, যিনি জার্মানি থেকে এসেছেন। তিনি তোমার সাথে থাকবেন এবং তোমার দেখাশোনা করবেন। আপা জান উর্দুতে স্নেহের একটি শব্দ যার অর্থ বড় দিদি। আজ গেরদার কবর জামিয়ার মুসলিম কবরস্থানে রয়েছে এবং এটি উর্দু এবং ইংরেজি উভয় ভাষায় খোদাই করা আছে। গেরদা ফিলিপসবর্ন আবজান, এপ্রিল 30, 1895, 14 এপ্রিল 1943, 1 জানুয়ারি 1933, 14 এপ্রিল 1943 তো জামিয়া মিলিয়া ইসলামিয়াতে কাজ করেছেন। জর্ডে ফিলিপসবর্ন অ্যাপাজেন, এপ্রিল 30, 1895, এপ্রিল 14, 1943 সার্ভ জামিয়া মিলিয়া ইসলামিয়া ফ্রম জানুয়ারি 1, 1933 টু এপ্রিল 14, 1943 গার্ডা ফিলিপসবর্ন প্রথমে উর্দু ভাষার একটি শব্দও জানতেন না, কিন্তু ধীরে ধীরে তিনি ভাষাটি রপ্ত করেন এবং উর্দুতেই তার ছাত্রছাত্রীদের পাঠদান শুরু করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের পায়ামি তালিম, যার অর্থ শিক্ষার বার্তা, পত্রিকার মাধ্যমে তার ছাত্রদের কাছে অসংখ্য চিঠি লিখতেন এবং তার ছাত্রদের তাদের নিজস্ব চিঠির উত্তর দিতে উৎসাহিত করতেন। এই চিঠিপত্রে আলোচনা হতো শিক্ষাগত বিষয়, বর্তমান ঘটনা, বিশ্ব ঘটনাবলী এবং বিদেশি দেশ সম্পর্কে জ্ঞান থেকে শুরু করে সৃজনশীল লেখালেখি এবং কল্পকাহিনী। তিনি শিশুদের কাছে একজন শিক্ষকের চেয়েও বেশি কিছু ছিলেন। তিনি ছিলেন শিশুদের অভিভাবক, যিনি প্রতিদিন তাদের স্নান করাতেন, তাদের চুল ধোয়া এবং তেল দিতেন, তাদের স্বাস্থ্যবিধি তদারকি করতেন, পাঠ্যক্রম বহির্ভূত কার্যকলাপ এবং শিল্প ও কারুশিল্পের শখের আয়োজন করতেন এবং তার উপর অর্পিত শিশুদের লালন পালন করতেন। এই সুন্দর গল্পগুলি স্পষ্টভাবে প্রকাশ করে যে ভারতীয়রা কখনো ইহুদিদের প্রতি বিদ্বেষ পোষণ করেনি। প্রকৃতপক্ষে ভারতীয় মুসলমানরা তাদের ইহুদি ভাইবোনদের সাথে আত্মীয়তা এবং বন্ধুত্বের ঘনিষ্ঠ বন্ধন গড়ে তুলেছিল। ভারতীয় মুসলিম এবং ইহুদিদের মধ্যে সাক্ষাৎ এবং মিলনের তালিকা অফুরন্ত। তবে আশা করি আমি ভারতে দুই জাতির মধ্যে যে আত্মিক সম্পর্ক ছিল, এখনও আছে এবং সর্বদা থাকবে তার একটি সারাংশ দিতে পেরেছি। চিরন্তন বন্ধুত্বের গল্পটি দেখার জন্য এবং প্রশংসা করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। সালাম ও শালোম।